আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইমো নিয়ে কথা বলবো। তো আমরা অনেকেই কিন্তু ইমো অ্যাপসটি ইউজ করে থাকি। আমরা বাংলাদেশের মানুষ অথবা বাইরের দেশের মানুষও এই ইমো অ্যাপসটি ইউজ করে থাকি। তো আমরা সবসময় চাই, আমরা মানুষ জাতি, আমরা সবসময় চাই যে সবার থেকে একটু আনকমনভাবে কিছু ইউজ করার জন্য এবং সবাইকে একটু চমকে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি ইমোতে আপনাদেরকে একটু ইমোতে একটি সেটিংস করে ইমোতে আপনারা সবাই কিন্তু প্রোফাইল পিকচারটি ইউজ করে থাকেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইল পিকচারটি যদি হয় একটু অন্যরকম, সেটা কেমন হয় সেটা কিন্তু ভাবতে একটু অন্যরকম লাগে। তো আমরা সবাই কিন্তু ইমোতে প্রোফাইল পিকচার ইউজ করি। যেমন আমি আমার এখানে একটি প্রোফাইল পিকচার ইউজ করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু একটি প্রোফাইল পিকচার ইউজ করেছি, সবাই কিন্তু সেই ক্ষেত্রে একটি প্রোফাইল পিকচার ইউজ করে থাকে। তো আপনি যদি এখানে 2 থেকে 3টি প্রোফাইল পিকচার ইউজ করেন এবং একটির পর একটি আসে, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম লাগবে আপনাকে আপনার ইমোটি। সেক্ষেত্রে কিন্তু সবাই অবাক হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্রোফাইল পিকচার শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো কিছু লড়াচড়া করতেছে না। কিন্তু এখন যদি আপনি আমার এই ভিডিওটি দেখে আপনি সেটিংসগুলো করেন, যেভাবে আমি দেখাই দেবো সেভাবে করেন, আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। কারণ তখন আপনি দেখবেন যে এখানে যে একটি প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন যে এটি নড়াচড়া করতেছে না, তখন আপনি যখন 2-3টি কমপক্ষে 6টি 7টি আপনি পিকচার সেখানে আপনি বসাতে পারবেন, তখন একটার পর একটা চলে আসবে। এটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে আশা করি, এবং সবার থেকে একটু অন্যরকম আপনি ইমোটি ইউজ করতে পারবেন। তো কিভাবে কি করবেন এর জন্য পুরো ভিডিওটি আপনাকে ভালো করে দেখতে হবে, স্কিপ করলে আপনি বুঝবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে একটু কথা বলে নিই, এখনও যারা N22 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, এই সিস্টেমটি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্লে স্টোরের সার্চ অপশনে আপনি লিখতে হবে, এখানে লিখবেন আপনি জিফ মেকার জিফ এডিটর লিখে আপনি সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপসটি আপনার মোবাইলে চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি জিফ মেকার লিখে সার্চ করার পরে 3 নম্বরে কিন্তু অ্যাপসটি চলে এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যদি জিফ মেকার জিফ এডিটর লিখে সার্চ করেন সাথে সাথে এই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইলে চলে আসবে এরকম করে। তো আপনি অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। আর এখান থেকে যারা ইনস্টল করতে চান না অথবা কোনো সমস্যা হয়, সে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করার পরে এই অ্যাপসটির ছোট্ট একটি কাজ রয়েছে, আপনাকে প্রথমে অ্যাপসটিকে ওপেন করতে হবে। অ্যাপসটিকে ওপেন করার পরে অ্যাপসটি হয়তো বা কয়েকটি পারমিশন আপনার থেকে চাইবে। তো আপনি প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি অলরেডি অ্যাপসটিকে ওপেন করেছিলাম, এই কারণে হয়তো আমার এখানে পারমিশন চাইবে না, কিন্তু আপনার কাছ থেকে যেতে পারে। তো অবশ্যই দিয়ে দিবেন। তারপর যখন পারমিশনগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি এখানে প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম কয়েকটি অপশন শো করবে। তো আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে ফ্রম ইমেজ নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পরে সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে কিন্তু আপনার সব রকমের পিকচার এখানে শো করবে, আপনার গ্যালারিতে মূলত গ্যালারিতে নিয়ে এসেছে। তো এখান থেকে আপনি যেই পিকচারগুলো চুজ করে আপনি এখানে বসাইতে চান, যে আপনার যেই পিকচারগুলো সেই পিকচারগুলো এখান থেকে আপনি বসাই দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটি পিকচার এখানে দেখাচ্ছি। ধরুন এই পিকচারটি। তো আমি এখান থেকে কয়েকটি পিকচার যেগুলো কটা নেওয়া যায়, আপনি কিন্তু 150টি পিকচার আপনি এই ইমোতে বসাতে পারবেন। তো যাই হোক, আমি কয়েকটি পিকচার আমি এখানে বসাই দিলাম আমার মন মতো। তো 18টা পিকচার আমি নিলাম। নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যতগুলো পিকচার নেবেন অতগুলো পিকচার অনুযায়ী একটু লোডিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে অলরেডি। তো লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু খুব ফাস্টভাবে একটার পর একটা পিকচার চেঞ্জ হচ্ছে। তো আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্পিড কমানোর জন্য একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে আপনি অবশ্যই এই স্পিডটি একটু কমাই দিবেন, তাহলে সুন্দর দেখাবে। স্পিডটি কমাই দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, অনেক কিছু এখানে আপনি করতে পারেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম লাগাতে পারবেন, আপনি চাইলে এখানে আপনি দারুণ ফ্রেম রয়েছে, ফ্রেমগুলো আপনি লাগাইতে পারবেন। তো যাই হোক, তারপরে এখানে আপনি চাইলে কিছু লিখতে পারবেন, আপনার নাম অথবা স্টিকার লাগাইতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি এখানে আরও কিছু
পিকচারও বসাইতে পারেন অথবা জিপ ইমেজ যেগুলো আছে সেগুলো আপনি এখানে বসাইতে পারেন। তো যাই হোক, সব কিছু ওকে করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে উপরে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনি যে কাজটা করবেন হাই কোয়ালিটিতে দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে এটা ইমেজটি সেভ হয়ে যাবে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে সেভ হওয়ার পর্যন্ত। তো দেখুন অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে যেহেতু এটি ফ্রি অ্যাপ, তো অবশ্যই এখানে কিছু অ্যাড আসবে, আপনাকে অ্যাডগুলো ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তো যাই হোক, আমার এখানে কাজ শেষ, তো আমি এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমি আবার ইমোতে চলে যাব। ইমোতে আসার পরে আপনাকে এই যে ইমেজটি আপনি সেভ করে আপনি যে ইমেজটি মাত্র বানাইলেন ওই অ্যাপসটিকে অবশ্যই ইমোটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যে কাজটি করবেন ইমোটি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে একটি ক্লিক করবেন, যেখানে আপনার আপনার পিকচারটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি আপডেট অ্যাভাটার নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে দুইটি অপশন আসবে, টেক এ ফটোস এবং চুজ ফ্রম অ্যালবাম। তো আপনি অ্যালবামে ক্লিক করে দিবেন। অ্যালবামে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দিবেন যদি কোনো পারমিশন চায় অবশ্যই। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সরাসরি এখান থেকে অথবা আপনি গ্যালারি থেকে এখান থেকে চাইলে গ্যালারিতেও আপনি যেতে পারেন, গ্যালারি থেকে অথবা ফাইল থেকে যেভাবে হোক আপনি যেই পিকচারটা মাত্র এডিট করেছেন সেই পিকচারটিকে খুঁজে নেবেন এখান থেকে। তো আমি যে পিকচারটিকে এডিট করেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পিকচারটিকে আমি এডিট করেছি মাত্র। তো আমি এটাকে এখান থেকে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে দেখবেন এখানে এই পিকচারটি চলে আসবে। তো একটু ওয়েট করতে হবে আমাকে, যেহেতু পিকচারটি অনেক বড়, প্রায় 18টি পিকচার আমি এখানে এইচডি পিকচার আমি এখানে সেভ করেছি। তো এখানে একটু সময় নিব অবশ্যই। তো আমরা এখান থেকে একটু বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার পর আবার যখন আপনি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনি দেখবেন এখানে কিন্তু আপনার পিকচারটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করে দেখুন আপনার এখান থেকে একটির পর একটি কিন্তু পিকচার চেঞ্জ হচ্ছে। এখন আপনার এখান থেকে হয়তোবা নাও দেখাতে পারে, কিন্তু অন্য কারো মোবাইল দিয়ে কিন্তু অবশ্যই দেখাবে যে একটির পর একটি পিকচার চেঞ্জ হচ্ছে এবং খুবই আকর্ষণীয় লাগতেছে আপনার এই প্রোফাইলটিকে। তো আপনারা চাইলে এখনই দ্রুত এই কাজটি করে নিতে পারেন এই মুহূর্তে। এর জন্য আপনাকে কষ্ট করে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন।